নবম শ্রেণীর ৪র্থ অধ্যায় জীববিদ্যা ও মানব কল্যাণ। বিধি নিষেধিত উপাদান বা অ্যান্টিবায়োটিক সংশ্লেষিত হয় কেবলমাত্র ইস্টে এবং ব্যাকটেরিয়াতে। বিষাক্ত পদার্থ ক্ষরণের সঙ্গে যুক্ত রোগটি হল টিটেনাস। মানুষের দেহে প্লাজমোডিয়ামের সংক্রমণে ঘটে ম্যালেরিয়া। কার দ্বারা মেনিনজাইটিস ঘটে? ভাইরাস মেনিন। মাম্পস নামক রোগটি ঘটে ভাইরাস দ্বারা। কিউলেক্স ফ্যাটিগ্যান্স নিম্নলিখিতগুলির মধ্যে কোন রোগটি বিস্তার করে? ফাইলেরিয়া। স্ত্রী এডিস মশাবাহিত রোগ? ডেঙ্গু। এইডস রোগের ভাইরাস এইচআইভি কোন ধরনের নিউক্লিক অ্যাসিড দ্বারা ক্ষরণ করে? আরএনএ। ক্যাপসিডবিহীন ভাইরাসকে কি বলা হয়? ভাইরয়েড। ব্যাকটেরিয়া কোষে ট্রান্সডাকশন পদ্ধতি কে আবিষ্কার করেন? ল্যাডারবার্গ ও জিন্ডার। ব্যাকটেরিওফাজের ফাজ কথাটির অর্থ কী? ভক্ষক। যোগকলার অন্তর্গত নিম্নলিখিত কোন কোষ অ্যান্টিবডি গঠন করে? প্লাজমা কোষ। টিকাকরণ পদ্ধতিটি প্রথম কে আবিষ্কার করেন? এডওয়ার্ড জেনার। নিচের কোন রোগটি রক্তের মাধ্যমে সংক্রামিত হয়? এইডস। ম্যালিগনেন্ট ম্যালেরিয়ার জীবাণুটি হল প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম। গুটি বসন্তের টিকা কে আবিষ্কার করেন? এডওয়ার্ড জেনার। বিসিজি টিকা কোন অসুখের প্রতিষেধক হিসেবে দেওয়া হয়? টিউবারকিউলোসিস। সবচেয়ে বড় ভাইরাসের নাম কি? লিম্ফোগ্রানুলোমা ডেনেরিয়াম। একটি পরজীবীর ওপর অবস্থানকারী অন্য একটি পরজীবীকে কি বলে? হাইপার প্যারাসাইট। যখন একজোড়া বৃত্তাকার ব্যাকটেরিয়া একত্রে থাকে তখন তাকে বলা হয় ডিপ্লোকক্কাস। ব্যাকটেরিয়ার জেনেটিক বস্তুটি হল জেনোফোর। লং জ এর অন্য নাম টিটেনাস। মানুষের দেহে এলিফ্যান্টিয়াসিস বা গোঁদ সৃষ্টিকারী পরজীবীটি হল উচ্চেরিচিয়া ব্রাঙ্কোপ্টি। নিম্নলিখিত কোনটির বিরুদ্ধে অনাক্রম্যতা সৃষ্টির জন্য বিসিজি ভ্যাকসিন ব্যবহার করা হয়? যক্ষ্মা। কোনটি মানুষের রক্তে লোহিত কণিকাকে আক্রমণ করে? প্লাজমোডিয়াম। এনিফ্যান্টোয়েসিস রোগটি ঘটায় কিউলেক্স দ্বারা। ডাব্লিউ.এম. স্টেনলি নিম্নলিখিত কোন ভাইরাস আবিষ্কার করেন? টিএমভি। দ্য সেন্ট্রাল ড্রাগ রিসার্চ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া কোথায় অবস্থিত? লখনৌ। ওয়ার্ল্ড ক্যান্সার ডে কোন দিনটিতে পালন করা হয়? 4ই ফেব্রুয়ারি। নিচের কোনটি ভাইরাস ঘটিত রোগ? পোলিও। ঘুম রোগের বাহক কোনটি? শিশি মাছি। নিচের কোন রোগটি ভাইরাস ঘটিত? সাধারণ সর্দি কাশি। পাক্সিনিয়া জীবাণুটি নিচের কোন রোগের সাথে সম্পর্কিত? গমের কাণ্ডের মরিচা রোগ। ভিব্রিও কলেরি ব্যাকটেরিয়ার আকৃতি কিরূপ? কমা আকৃতি। টিএমভি ভাইরাসের আবিষ্কারক হলেন স্টেনলি। সংক্রামক রোগের প্রতিরোধে নিচের কোন ওষুধটি ব্যবহৃত হয়? সালফাথিওজেল। কোন ভাইরাসের আক্রমণ সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য ডাক্তাররা ওয়েস্টার্ন ব্লট টেস্ট নামক রক্ত পরীক্ষার পরামর্শ দেন? এইচআইভি। চিকুনগুনিয়া রোগের বাহক? এইডস ইজিপ্টাই প্রজাতির মশা। নিচের অসুখগুলির মধ্যে কোনটিকে সাইলেন্ট কিলার বলা হয়? উচ্চ রক্তচাপ। পরিপক্ক বীজ অঙ্কুরিত চারাগাছ বীজপত্র এগুলি কিসের উৎস? জিব্বেরেলিন। কৃত্রিমভাবে ইউরিয়া কে সর্বপ্রথম তৈরি করেন? হার্ভে। নিচের কোনটি উদ্ভিদের নেক্রোটিক লক্ষণ? ব্লাইট। মূত্রে জলের পরিমাণ কোন হরমোন নিয়ন্ত্রণ করে? এডিএইচ। রেডিওথেরাপি করা হয় কোন রোগের ক্ষেত্রে? ক্যান্সার রোগ। অ্যান্টামিবা হিস্টোলাইটিকা জীবাণুটি কোন রোগ সৃষ্টি করে? আমাশয়। ফাদার অফ ভাইরোলজি কাকে বলা হয়? স্টেনলি। কোনটি কিউলেক্স মশাবাহিত রোগ নয়? ফাইলেরিয়াসিস। যক্ষ্মা রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার নাম কি? মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস। হেপাটাইটিস রোগে মানুষের কোন অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়? যকৃৎ। রোগ সৃষ্টিকারী জীবাণুকে বলে?
প্যাথোজেন। আন্ত্রিক রোগের জীবাণুর নাম লেখো। সিগেলা ডিসেন্টেরি। ইলিশা কোন রোগে নির্ণয়ের পদ্ধতি? এইডস। ম্যালেরিয়া রোগে কোন রক্তকণিকার ঘাটতি হয়? লোহিত রক্তকণিকা। অ্যাজোলা একটি জৈব সার, ইহা আসলে কি? ফ্রান। নিচের কোনটি ছোঁয়াচে রোগ নয়? আর্থ্রাইটিস। ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের নিউক্লিক অ্যাসিডের প্রকৃতি হল আরএনএ। অ্যাসকারিস বা গোলকৃমি মানুষের কোন অঙ্গে পাওয়া যায়? ক্ষুদ্রান্ত। এইডস কোন পরীক্ষার সাহায্যে চিহ্নিত করা যায়? ইলিশা টেস্ট। ফাইটোপথরা কোন রোগের জীবাণু? আলুর ধসা রোগ। নিচের কোনটি প্রতিরোধে বিসিজি ভ্যাকসিন ব্যবহার করা হয়? টিবি। র্যাবিস ভাইরাস কোন রোগের জীবাণু? জলাতঙ্ক। এদের মধ্যে কোনটি অ্যান্টিফাঙ্গাল বা ছত্রাক প্রতিরোধক ড্রাগ? এদের সবগুলি। এইডস এর জীবাণু প্রতিরোধক হিসেবে কোন ড্রাগ ব্যাপকভাবে ব্যবহৃত হয়? জাইডোরুডাইন। মানবদেহের আমাশয় রোগ সৃষ্টি করে অ্যান্টিমিবা হিস্টোলাইটিকা। ঘাম, লালা এবং অশ্রুতে লাইসোজাইম নামে এক উৎসেচক থাকে যা ধ্বংস করে ব্যাকটেরিয়া। কোন ভাইরাস সাধারণত ঠান্ডা লাগার জন্য দায়ী? রিনোভাইরাস। আলু গাছের ধসা রোগ প্রতিকারে কি প্রয়োগ করা উচিত? তামাচূর্ণ। অ্যান্টিজেনের রাসায়নিক প্রকৃতি হল সবগুলি সঠিক। শরীরের প্রতিবিশ্বের বিরুদ্ধে প্রোটিনের আবির্ভাব ঘটলে তাকেই বলে সবগুলি সত্য। শরীরে ওয়াই আকৃতির পলিপেপটাইড শৃঙ্খলকে বলে অ্যান্টিবডি। সহজে প্লাসেন্টাকে অতিক্রম করতে পারে যে ইমিউনোগ্লোবিউলিন, আইজিজি। অ্যালার্জির ক্ষতিকারক প্রভাব থেকে দেহকে রক্ষাকারী ইমিউনোগ্লোবিউলিনটি হল আইজিই। কলোস্ট্রামে পর্যাপ্ত পরিমাণে উপস্থিত অ্যান্টিবডি হল আইজিএ। মানব ঘাম ও লালারসে উপস্থিত অ্যান্টিবডি হল আইজিএ। ব্যাকটেরিওলাইসিন হল এক প্রকার অ্যান্টিবডি। অ্যান্টিজেনের যে অংশে অ্যান্টিবডি যুক্ত হয়ে তাকেই বলে এপিটোপ। অ্যান্টিবডির যে অংশে অ্যান্টিজেন যুক্ত হয় তাকেই বলে প্যারাটোপ। পাখিদের ক্ষেত্রে বার্সা অব ফেব্রিসিয়াস থেকে পরিণত রক্তকণিকাটি হল বি লিম্ফোসাইট। টি লিম্ফোসাইটের পরিণতিতে সাহায্যকারী হরমোনটি হল থাইমোসিন। সমস্ত ইমিউনোজেন হল অ্যান্টিজেন। হ্যাপটেন হল এক প্রকারের অসম্পূর্ণ অ্যান্টিজেন। মানবদেহের প্লীহাকে কেটে বাদ দিলে কি ঘটতে পারে? ম্যালেরিয়ার সংক্রমণ বৃদ্ধি পাবে। সাইটোকাইনিন এক প্রকার। সবগুলি সঠিক। প্রাকৃতিক কিলার কোষ হল লিম্ফোসাইট। ভাইরাস সংক্রমণের ফলে মেরুদণ্ডী প্রাণীদের কোষে ভাইরাসের বংশবিস্তারে বাধাদানকারী বস্তুটি হল ইন্টারফেরন। বস্তুনিষ্ঠ অনাক্রমতা হল অর্জিত, অনির্দিষ্ট অনাক্রমতা হল সহজাত। বি লিম্ফোসাইট দেহে যে অনাক্রমতা গড়ে তুলে তা হল রস নির্ভর। টি হেল্পার কোষ নিঃসৃত কোন পদার্থটি টি কোষের সংখ্যা বৃদ্ধি ত্বরান্বিত করে? সাইটোকাইনিন। অ্যান্টিজেনের সংস্পর্শে যে অনাক্রমতা সৃষ্টি হয় তা হল অর্জিত। নিম্নলিখিত কোনটি অটো ইমিউন ডিজিজ বলে পরিচিত? সবগুলি সঠিক। নিম্নলিখিত কোন ভাইরাসটি জলবাহিত? হেপাটাইটিস এ। যদি কোনো ব্যক্তি অ্যালকোহল দ্বারা আসক্ত হয়, যকৃৎ নষ্ট হয় কারণ অতিরিক্ত ফ্যাট সঞ্চয় করে। ক্ষতিকারক রশ্মি যা কোষের মিউটেশন বা ক্যান্সারের জন্য দায়ী, গামা রশ্মি। ম্যালিগন্যান্ট ম্যালেরিয়ার কারণ হল প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম। গর্ভধারণকালীন বিভিন্ন রোগের প্রতিরোধের জন্য ভ্যাকসিন দেওয়া হয়। এই রোগ ব্যতীত মাম্পস।
ম্যালেরিয়া আক্রান্ত ব্যক্তির কাছ থেকে ম্যালেরিয়ার জীবাণু সবথেকে ভালো পাওয়া যায় কাঁপুনির সময়। রবার্ট ওয়েস্টার তার কোন কাজের জন্য পরিচিত? ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। সেরিব্রাল ম্যালেরিয়ার কারণ প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম। কোন রোগটি ছত্রাক ঘটিত কারণে হয়? ডার্মাটাইটিস। এইডস রোগের কারণ ভাইরাস। পরিণত ফাইলেরিয়া কৃমি মানুষের দেহে বাস করে লসিকাবাহে। নিচের কোনটি ভাইরাস ঘটিত রোগ? এনকেফেলাইটিস। লিশম্যানিয়া ডেনোভ্যানির গৌণ পোষক হল স্যান্ড ফ্লাই। একটি ভাইরাস হল ভাইরাসের সংক্রমণ কণা। কালাজ্বর রোগটি মানুষের দেহে ছড়ায় এর কামড়ে। ফ্লেবোটমাস স্যাড ফ্লাই। ভাইরাস ঘটিত রোগ হচ্ছে পিত্তজ্বর। ম্যালেরিয়ার কারণ হল প্লাজমোডিয়াম। এইডস হচ্ছে ভাইরাস ঘটিত রোগ। নিম্নের কোনটি ব্যাকটেরিয়া ঘটিত সংক্রমিত রোগ? ডিপথেরিয়া। ধানের পাতা দাগ রোগের কারণ ছত্রাক। আলুর কালো হৃদয় রোগের কারণ অক্সিজেনের অভাব। ব্যাকটেরিয়া প্রথম আবিষ্কার করেছিলেন লিউয়েনহক। একটি ব্যাকটেরিওফাজ হল একটি ভাইরাস। একটি এন্ডোবায়োটিক ছত্রাক হল সিনটাইটিয়াম। সবকটি অঙ্কোকাজেনিক ভাইরাস ব্যতিক্রম ভ্যারিসেল্লা জোস্টার ভাইরাস। সবথেকে বেশি পরিচিত অ্যান্টিবায়োটিক পেনিসিলিন পাওয়া যায় এই উদ্ভিদ থেকে। ছত্রাক। এইডস এইচআইভি ভাইরাস এক ধরনের আরএনএ ভাইরাস। সবজিতে রোগ সৃষ্টিকারী উদ্ভিদ ভাইরাস হল কলিফ্লাওয়ার মোজাইক ভাইরাস। সেপ্টিসেমিয়া হচ্ছে রক্তের বিষক্রিয়া। বেশিরভাগ প্রাণী ভাইরাস পাওয়া যায় ডিএনএ। ক্ষতিকর পতঙ্গ পেষ্ট দমনে সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাকটেরিয়া হল ব্যাসিলাস থুরিনোজেনেসিস। জৈবিক নিয়ন্ত্রণের সুবিধাটি হল পরিবেশের দূষণ ঘটায় না। নিম্নলিখিত কোন ভ্যাকসিনটি ভাইরাস ঘটিত রোগের জন্য ব্যবহৃত হয়? এ বি সি তিনটি ঠিক। হেপাটাইটিস, র্যাবিস, ইনফ্লুয়েঞ্জা। নিম্নলিখিত কোন ভ্যাকসিনটি ব্যাকটেরিয়া সংক্রমণের ক্ষেত্রে ব্যবহৃত হয়? কোনোটিই নয়। MMR কী ধরনের ভ্যাকসিনের উদাহরণ? কম্বিনেশন ভ্যাকসিন। থার্ড জেনারেশন ভ্যাকসিন হল রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজিতে উৎপন্ন ডিএনএ দিয়ে ভ্যাকসিন। মানবদেহের রোগ সৃষ্টিতে অক্ষম একটি পরজীবী হল ইকোলি। পরজীবীর জীবন প্রণালীকে বলে প্যারাসিটিজম। লিশম্যানিয়া কর্তৃক সৃষ্ট রোগটি হল কালাজ্বর। কালাজ্বরের জীবাণুটি হল এক ধরনের আর্দ্র পানি। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি জৈবিক ভেক্টরের উদাহরণ? মশা। যক্ষ্মা রোগ প্রতিরোধে যে টিকাকরণ করা হয় তা হল বিসিজি। একটি নিষ্ক্রিয় টিকার উদাহরণ হল হেপাটাইটিস এ। অধ একক টিকার উদাহরণ হল হেপাটাইটিস বি। ডায়রিয়া রোগের জীবাণুটি হল রোটাভাইরাস। একটি ভৌত জীবাণুনাশক হল সূর্যালোক। এটিএস টিকার অ্যান্টিবডি তৈরি হয় ঘোড়া। বহিরাগত জীবাণু বা ক্ষতিকর পদার্থকে প্রতিহত করার জন্য দেহে যে প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে তাকেই বলে ইমিউনিটি। যার দ্বারা দেহে অনাক্রম্যতা সক্রিয় হয়ে ওঠে তাকেই বলে অ্যান্টিজেন। স্বাস্থ্য হল শারীরিক, মানসিক ও সামাজিক সুস্থ অবস্থান। অনাক্রম্যতা বিদ্যার জনক বলা হয় এডওয়ার্ড জেনার। স্তন্যপ্রায়ীদের হৃৎপিণ্ডে অবস্থিত কার্ডিওলিপিন হল এক প্রকার এন্ডোজেনাস অ্যান্টিজেন।